তোমাকে সতর্ক করেছিলাম, আজ তোমার আর সমস্ত অসুর শক্তির পরাজয় সুনিশ্চিত। কৃষ্ণ এবার সুরক্ষিত। ছয় চক্র জাগ্রত হয়ে গেছে, শীঘ্রই সপ্তম জাগ্রত হবে, আর তারপর জাগ্রত হবে কৃষ্ণের কুণ্ডলিনী। ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুমুক্ষীমামৃতাৎ। এটা কিভাবে সম্ভব? শুক্রাচার্য আবার কিভাবে প্রকট হলেন? মাতা, আপনি হয়তো জানেন না যে স্বয়ং মহাদেব আমাকে সঞ্জীবনী বিদ্যা শিখিয়েছিলেন। স্বয়ং মহাদেব আমার জন্য এই মন্ত্র রচনা করেছিলেন। এতে আমার সম্পূর্ণ শক্তি নিহিত আছে। আজ আমি এই বিদ্যাই প্রয়োগ করব। কৃষ্ণের তপস্যা আজ আমি এই শক্তি দ্বারা ভঙ্গ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো রাধা, এবার দেবীও চলে গেলেন। এবার কি করবে তুমি? কিছু না, কিন্তু যদি কৃষ্ণের তপস্যা ভঙ্গ হয়, আমি জীবিত থাকবো না, কারণ আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে। মহাদেব, মহাদেব কিছু করুন। বোঝার চেষ্টা করো পার্বতী, আমি এই ঘটনাক্রমে কিচ্ছু করতে পারবো না, কারণ আমি যদি শ্রীকৃষ্ণকে সাহায্য করি তাহলে আমাকে সাম্যকে ওর মনোবাঞ্ছিত বরদান দিতে হবে। তাহলে কি রাধাকে কৃষ্ণকে ভুলে যেতে দেবেন আপনি? আমি রাধাকে যে কথা দিয়েছি তার কি হবে? যে চিরকাল রাধা কৃষ্ণকে একসাথে দেখব। যখন কৃষ্ণের 7 চক্র জাগ্রত হবে, তখন ও রাধার জন্য প্রেমের সুর বাজাবেন। তখন রাধা সত্যের সাথে অবগত হবে। আমি সংসারের থেকে এসব কেড়ে নিতে পারি না। এই শক্তিতে আমার তপস্যা নিহিত। এই শক্তি কৃষ্ণের তপস্যা ভঙ্গ করে দেবে। রাধা ওকে ভুলতে বাধ্য হবে। রাধার সামনে কৃষ্ণকে নিজের প্রাণত্যাগ করতে হবে। হে মহাদেব, আপনি কি আমায় সাহায্য করবেন না? আমাকে ক্ষমা করে দাও, আমি অসহায় রাধা।
শাম্ভ যা চাইছে ওকে দিয়ে দিন, কিন্তু রাধা কৃষ্ণকে বাঁচান। গৌরী, আমি তো তোমাকে বললাম আমি এই ঘটনাক্রমে হস্তক্ষেপ করতে পারবো না। তাহলে সেটা করুন যেটা পারবেন। নিয়তির নিয়ম বদলাতে চাইছিলেন আপনি, বর না দিয়ে। তাহলে শাম্ভকে সেই বর দেবেন না যাও চাইছে। এটা তুমি কি বলছো পার্বতী? তোমাকে আশ্বস্ত করার জন্য, তোমার চিন্তা দূর করার জন্য আমি তোমাকে কথা দিয়েছিলাম যে শাম্ভ যতই কঠোর তপস্যা করুক না কেন, আমি ওকে ওর মনোবাঞ্ছিত বরদান কখনোই দেব না। এবার তুমিই আমাকে ওকে বরদান করতে বলছো। মহাদেব, এই মুহূর্তে আর কোনো বিবাদ নয়। আমি যা বলছি সেটা করুন। দেখুন, শুক্রাচার্যের অস্ত্র কৃষ্ণকে আঘাত করতে চলেছে। মহাদেব, আপনি কিছু করছেন না কেন? গৌরী, আমি এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবো না। রাধা ও শ্রীকৃষ্ণর সতর্ক করা সত্ত্বেও শ্রীকৃষ্ণকে তপস্যা করতে পাঠিয়ে দিলেন, আর আমি তোমাকে সতর্ক করা সত্ত্বেও শাম্ভকে বরদান করতে বলছো। মহাদেব, রাধার কৃষ্ণর প্রতি আমার আপনার প্রতি প্রেম শাশ্বত, অবিনশ্বর। আমাদের এটা অধিকার যে আমরা আপনাদের কঠিন কাজ করতে বাধ্য করতে পারি। তোমার যা ইচ্ছা। গৌরীর ইচ্ছে হলো মহাদেবের কাছে আদেশ। মহাদেব, আপনি আসতেই হলো। আপনি নিজের প্রতিশোধের আগুনে এতটাই অন্ধ হয়ে গেছেন যে শ্রীকৃষ্ণের উপর আঘাত করতে চলেছিলেন। ক্ষতি তো ও আমারও করেছে। দেব, নিজের ক্রোধ থেকে মুক্তি পেতে শিখুন শুক্রাচার্য, কারণ ক্রোধ শত্রুর আগে নিজেকে জ্বালিয়ে দেয়। কৃষ্ণের উপর আঘাত করতে চাইছেন তো? ওনার উপর আঘাত করার আগে আপনাকে আমার আঘাত সহ্য করতে হবে। মুক্ত, এই মুক্তই সবাইকে মোহিত করে দেয়, নিজের দিকে আকর্ষিত করে। অত্যন্ত সুন্দর, গোল, শুভ্র। মুক্ত দ্বারা নির্মিত আভূষণ, তা হয়তো সে মুকুটই হোক বা কোনো স্ত্রীর অলংকার, তাকে আরো সুন্দর করে তোলে, তাকে আরো সুন্দর দেখতে লাগে। এবার এই মুক্তকে এত সুন্দর দেখার জন্য কত কষ্ট সহ্য করতে হয় তা কি কখনো আপনি ভেবেছেন? এই মুক্ত ঝিনুক থেকে বের করা হয়। ঝিনুক, যা কিনা সমুদ্রের তলদেশে থাকে। ওকে কত কষ্ট সহ্য করতে হয়, জলের চাপ সহ্য করতে হয়, সমুদ্রের স্রোত সহ্য করতে হয়। এই ঝিনুককে এত কষ্ট সহ্য করতে হয়, এই মুক্তকে এত কষ্ট সহ্য করতে হয়, তারপরে এর রূপ এত সুন্দর হয়। যদি আপনিও আপনার পরিশ্রমের সৌন্দর্য, নিজের পরাক্রমের সৌন্দর্য এই সংসারে প্রকাশিত করতে চান, তাহলে আপনাকেও কষ্ট সহ্য করতেই হবে। তাই জীবনে যখনই সংকট আসবে, বিপদ আসবে, সমস্যা আসবে, তখন একে সুযোগ হিসেবে গ্রহণ করুন। কারণ এই বিপদের সাথেই লড়াই করে আপনি মুক্তর মতোই পরিশুদ্ধ হয়ে উঠবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এর প্রত্যেকটা সুর রাধা মন দিয়ে শুনবে আর বুঝবে। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ